কি অবস্থা ফুটবল প্রেমীরা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি তো আরো বেশি খুশি, কারণ 2026 বিশ্বকাপ কিন্তু আসতে চলেছে। আর আমাদের প্রিয় দল বিশ্বকাপে নামবে খুব শীঘ্রই। 18 ডিসেম্বর 2022 সে রাতের কথা কি আপনাদের মনে আছে? আমার তো ভাই জীবনের অর্ধেক ইচ্ছা সেদিনই পূরণ হয়ে গিয়েছিল যখন দেখলাম যে মেসির হাতে বিশ্বকাপ। অ্যান্ড দেন ভাবলাম যে হয়তো মেসি অবসর নিয়ে নিবে 2022-এর বিশ্বকাপের পর, বাট মেসি কিন্তু অবসর নেয়নি, সে থেকে গেছে আমাদেরকে ভালোবেসে। এবং তাকে আমরা আরো একবার দেখতে চলেছি বিশ্বকাপের মঞ্চে। তো আজকে একটা খুব ফ্রেন্ডলি আলোচনা হবে 2026 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার, এবং আমরা বুঝবো যে এই স্কোয়াড নিয়ে কি বিশ্বকাপে আমাদের পক্ষে জেতা সম্ভব কিনা। তো আসুন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের স্কোয়াডটা নিয়ে একটু দেখবো যে স্কোয়াডে কারা কারা চান্স পাইছে। সো আমরা যদি 26 জনের স্কোয়াডটা দেখি, এখানে প্রথমত গোলকিপার পজিশনে যারা যারা আছে তাদের নামগুলো আমি বলছি। প্রথমত গোলকিপার পজিশনে আছে এমিলিয়ানো মার্টিনেস এবং তার ব্যাকআপ হিসেবে আছে রুলি এবং মুসো। দেন সেন্টার ব্যাক পজিশনে যদি দেখি, সেন্টার ব্যাক পজিশনে আছে ক্রিস্টিয়ান রোমারো, লিসান্দ্রো মার্টিনেস, বালেরদি অ্যান্ড ওটামেন্ডি। রাইট ব্যাক পজিশনে যদি দেখি, রাইট ব্যাক পজিশনে আমাদের আছে নাহুয়েল মলিনা, মন্টিয়াল। দেন লেফট ব্যাক পজিশনে যদি আমরা দেখি, লেফট ব্যাক পজিশনে আমরা পাবো টাগলিয়াফিকো অ্যান্ড মেদিনাকে। তারপরে মিডফিল্ডে যদি আমরা যাই, মিডফিল্ডে আমাদের আছে এনজো ফার্নান্দেস, ডিপল, ম্যাকালিস্টার, পারাদেস, পালাসিওস, বার্কো অ্যান্ড জিওভানি লোসেলসো। দেন উইঙ্গার পজিশনে যদি দেখি, উইঙ্গার পজিশনে যারা চান্স পাইছে তারা হলো নিকোপাস, আলমাদা, সিমিওনে, গঞ্জালেস। দেন ফরওয়ার্ড পজিশনে আছে লিওনাল মেসি, মার্টিনেস, জুলিয়ান আলভারেস অ্যান্ড সর্বশেষ লোপেস। সো এটা হচ্ছে মূলত আমাদের টোটাল 26 জনের একাদশ। সো এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। প্রথমত আমরা কথা বলবো গোলকিপার নিয়ে। সো গোলকিপারে তো আমাদের সবার প্রিয় দিবু এমিলিয়ানো মার্টিনেস আমাদের আছে। সো গোলকিপার পজিশন নিয়ে আমার মনে হয় না আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করার আছে। গোলকিপার সে আসলে একজন গোলকিপার না, সে আমার কাছে একজন সাইকোলজিস্ট, সে হচ্ছে একজন জিনিয়াস। আমরা দেখছি 2022 বিশ্বকাপে পেনাল্টির সামনে সে কি করেছে। সো তাকে নিয়ে আসলে বিশেষ করে কিছু বলার নেই, সে যদি ফিট থাকে আশা করছি সব ম্যাচ সে খেলবে। দেন তার ব্যাকআপ হিসাবে যে অপশনগুলো আমাদের আছে রুলি অ্যান্ড মুসো, তারাও তাদের লিগে খুব ভালো খেলেছে এবার, তো আশা করা যায় তারও ব্যাকআপ হিসেবে ভালো অপশন। সো গোলকিপার নিয়ে আর আসলে বেশি কথা বলবো না, এখন চলে যাচ্ছি আমাদের সেন্টার ব্যাক পজিশন নিয়ে। সো সেন্টার ব্যাক হিসাবে আমাদের যদি ভরসার নাম থাকে তাহলে তিনটা ভরসার নাম আমাদের আছে। প্রথমত আছে আমাদের মেন যারা স্টার্ট করবে, সেক্ষেত্রে স্টার্টিং এ থাকবে ক্রিশ্চিয়ান রোমেরো অ্যান্ড লিসান্দ্রো মার্টিনেস। তবে আরেকজন প্লেয়ার যার কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের ওতামেন্দি। আমরা দেখছি 2022 বিশ্বকাপে সে কিন্তু ভালো একটা পারফরমেন্স দিছে, বাট বর্তমানে তার যে বয়স সেই তুলনায় একটা চিন্তার বিষয় আর্জেন্টিনার ফ্যানদের কপালে অবশ্যই থাকবে যে সে কি আসলে আগের মতো সে পারফরমেন্স পুল আপ করতে পারবে নাকি। বাট আমার যেটা মনে হয় যে তাকে এসকালোনি পিক করছে মূলত তার এক্সপিরিয়েন্সের জন্য। সে যে এক্সপিরিয়েন্সটা মাঠে শো করতে পারবে, হয়তো তার পায়ের জোর সেভাবে নেই আগের মতো, কিন্তু তার এক্সপিরিয়েন্সটা মূল মঞ্চে বিশ্বকাপের মঞ্চে আমাদের খুব কাজে দিবে, সেজন্য আমার মনে হয় তাকে রাখছে। আর সেন্টার ব্যাকে আরেকটা অপশনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে বালের দিয়ে। আমরা দেখছি তার খেলা রিসেন্টলি, সে কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স দিছে। অ্যান্ড সেন্টার ব্যাক নিয়ে আমার আসলে তেমন কোনো অভিযোগ নেই, আমার মনে হয় যারা যারা আসলে চান্স পাওয়ার তারা পাইছে। বাট একটা স্পোর্ট নিয়ে যদি কথা বলি, সেনেসিকে নেওয়া হয় নাই। আমার তার কয়েকটা লাস্ট খেলা দেখেছি, আমার মনে হয়েছে সে চান্সটা পাইতে পারতো, বাট আমার মনে হয় যে কম্বিনেশনটাকে একটু পারফেক্টলি করার জন্য হয়তো সেনেসিকে আসলে সেভাবে সুযোগ দেওয়া হয়নি। সো এবার আসি আমাদের রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক পজিশন নিয়ে। আমার মনে হয় 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার যদি কোনো কিছু মেইনলি চিন্তার বিষয় থাকে, তাইলে সেটা হচ্ছে তাদের রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক পজিশন। হ্যাঁ, এখন অনেকে আমাকে বলতে পারেন যে রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে তো ভাই যারা খেলতেছে তারা কিন্তু ভালোই করতেছে। যেমন রাইট ব্যাক পজিশন নিয়ে যদি কথা বলি, আমাদের আছে নাহুয়েল মলিনা, দেন মন্টিয়াল। আমরা দেখছি 2022 বিশ্বকাপে তারা কি পারফরমেন্সটা দিছে। এবং বর্তমান সময়ে যদি মলিনার কিছু অ্যাটলেটিকো মাদ্রিদের গেম আপনারা ফলো করে থাকেন, তাহলে সে দেখবেন যে কিভাবে ট্র্যাক ব্যাক করে সামনে উঠে গিয়ে কত ভালো পারফরমেন্স দিছে। কিছু লং ডিস্টেন্স গোল ট্রাই করছে এবং কিছু গোল হয়েছেও। এবং একটা গোল রিয়াল মাদ্রিদের সাথে আমরা দেখছি যেটা অসাধারণ ছিল, অলমোস্ট পুস্কাস অ্যাওয়ার্ড অর্থী একটা হচ্ছে ছিল। সে শটটা, আরেকটা শট দেখছিলাম, সেটা হচ্ছে যে মানে বারে লেগে চলে আসছিল, অনেক দূর থেকে একটা শট হয়েছিল, ওইটা তো যদি হইতো গোল,
তাহলে নিশ্চিত সে পুস্কাস পেয়ে গেছিল। সো যাই হোক, বাট আমার আসলে মেন যেটা চিন্তা সেটা হচ্ছে যে তাদের ডিফেন্সিভ পজিশনিং সেটা নিয়ে। মলিনা হয়তো অ্যাটাকিং এ খুব ভালো একটা ব্যাকআপ, মানে অ্যাটাকিং এ খুব ভালো একটা প্ল্যান আমাদের জন্য, বাট তার যদি ডিফেন্সিভ অ্যাবিলিটি আমরা দেখি, ডিফেন্সিভ অ্যাবিলিটির দিক থেকে আমার কিছু চিন্তার আছে তাকে নিয়ে। অ্যান্ড মন্টিয়াল আছে, কিন্তু মন্টিয়ালের সে আসলে ডিফেন্সিভলি ভালো, বেটার দেন মলিনা, কিন্তু তার আসলে বর্তমান সময়ের যদি ফর্ম দেখি তাহলে সে কিন্তু খুব একটা যে ভালো করছে তা না। আর দেখা যাক, এখন আমরা আসলে ওয়ার্ল্ড কাপ আসলে বুঝতে পারবো। সো লেফট ব্যাক পজিশন নিয়ে যদি কথা বলি, লেফট ব্যাক পজিশনে আমাদের আছে টাগলিয়াফিগো অ্যান্ড মেদিনা। সো আমরা বুঝতে পারতেছি আসলে লেফট ব্যাক পজিশনে দিন শেষে টাগলিয়াফিগোই খেলবে। অ্যান্ড টাগলিয়াফিগো আমার মতে, তার খেলা আমি যতটুকু দেখছি আমার মনে হয়েছে সে ভালো প্লেয়ার। তার আসলে ট্র্যাক ব্যাক করারও ক্ষমতা আছে এবং ডিফেন্সিভলিও মোটামুটি বেটার দেন আমার মনে হয় মলিনা। সো আশা করা যায়। বাট মেইনলি যদি কোনো একটা চিন্তার বিষয় থাকে বর্তমানে 2026 স্কোয়াডে, মেইন সেটা চিন্তার বিষয় আমাদের আসলে রাইট ব্যাক অ্যান্ড লেফট ব্যাক নিয়ে। এটাকে যদি আমাদের কোচ মাস্টার মাইন্ড এসকালোনি যদি গুছিয়ে খেলাতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা ভালো বেশ দূর আগাবো 2026 বিশ্বকাপে। তো এখন আসি আমাদের মিডফিল্ডার নিয়ে। সো মিডফিল্ডে আসলে আমাদের কোন তিনজন খেলবে আমরা মোটামুটি বুঝতেছি। এক নাম্বার আছে হচ্ছে যে মেসির সহপাঠী, মেসির বডিগার্ড, যাই বলেন আপনারা, দীপল। দীপল যে খেলাটা 2022-এ পুল অফ করছে, আমরা দেখছি সে ডিফেন্সিভলি সাপোর্ট করছে, দেন হচ্ছে অ্যাটাকিং এ যখন যাচ্ছে আর্জেন্টিনা বলগুলা যেভাবে সে মিডফিল্ডে থেকে উপরের দিকে দিছে সেটা কিন্তু অসাধারণ ছিল। দেন আরেকটু উপরের দিকে তো আমার মনে হয় যে তার ইনক্লুশনটা জরুরি ছিল, কিন্তু বর্তমানে আমরা যদি দেখি তার পারফরমেন্স কিন্তু আগের তুলনায় অনেক ড্রপ করছে। বর্তমানে সে ইন্টার মায়ামিতে খেলতেছে মেসির সাথে। সো ইউএস এর আবহাওয়া সম্পর্কে তাদের ভালো একটা ধারণা আছে। আমার মনে হয় যে 2026 ওয়ার্ল্ড কাপে সে ভালো কিছু করতে পারবে, সে যদি তার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে পারে। প্লাস হচ্ছে আমার মনে হয় যে মেসির সাথে আসলে একজন দীপলের মতো বন্ধু থাকা জরুরি, দেয়াল থাকা জরুরি যে তাকে সাহায্য করতে পারবে। সো এরপরে আমরা যদি আরো উপরের পজিশনগুলোতে যাই, মিডফিল্ডে আরো দুইটা অপশন হচ্ছে আমাদের ম্যাকালিস্টার অ্যান্ড এনজো ফার্নান্দেস। আমরা জানি তারা কোন লেভেলের প্লেয়ার। তারা যদি এনজো ফার্নান্দেস অ্যান্ড ম্যাকালিস্টার যদি তাদের খেলাটা খেলতে পারে, তাদের দিনে তাদেরকে আসলে মিডফিল্ডে কাবু করা খুবই টাফ যে কোনো অপোনেন্টের জন্য। সো তারা যদি তাদের বেস্ট খেলাটা খেলতে পারে আমরা বেটার কিছু করব। দেন এছাড়াও যদি আরো দেখি যে আমাদের মিডফিল্ডে বাকি যে অপশনগুলো আছে, বাকি অপশনগুলোতে আছে প্যারাদেস, পালাসিওস, বার্কো, লোসেলসো। দুইটা প্লেয়ার নিয়ে আমি বিশেষ করে কথা বলবো। একটা হচ্ছে লোসেলসো। লোসেলসো আমরা জানি কিন্তু গত ওয়ার্ল্ড কাপে সে চান্স পায়নি, ইনজুরির কারণে সে ছিটকে গেছে, কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সে চান্স পাইছে। সো দেখার বিষয় হচ্ছে সে তার চান্সটাকে কিভাবে কাজে লাগায়। আমরা হচ্ছে যে লাস্ট যে কোপা আমেরিকাটা হইলো সেখানে আমরা ফাইনালে দেখছি তার একটা চমৎকার অ্যাসিস্ট, যার কারণে আর্জেন্টিনা হচ্ছে কোপা আমেরিকা জিতলো। সো তার ইনক্লুশনটা আমার মনে হয় যদি সে কাজে লাগাতে পারে আমার ভালো কিছু করা পসিবল আর্জেন্টিনার পক্ষে। আরেকটা পজিশনে আমি আরেকটা ছেলের নাম বলবো, সে হচ্ছে বার্কো। বার্কো ছেলেটা কিন্তু চমৎকার খেলছে। আমি জানি না আপনারা হচ্ছে বার্কোর খেলা ফলো করছেন নাকি, কিন্তু তরুণ হিসাবে সে যে খেলাটা খেলছে, তার যে ড্রিবলিং, তার যে পাসিং আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় যে এসকালোনি গত ওয়ার্ল্ড কাপে যেভাবে তার প্ল্যানগুলোকে সাজাইছে, যেভাবে প্লেয়ারদেরকে রোটেট করে খেলাইছে মিডফিল্ডে, বার্কো এবার একটা চান্স আমার মনে হয় পাইতেও পারে তার। সো এবার আসবো উইঙ্গার পজিশন নিয়ে। উইঙ্গারে আসলে আমাদের আছে হচ্ছে নিকোপাস, থিয়াগো আলমাদা, সিমিওনে, গঞ্জালেস। আমার মনে হয় যে বেশ ভালো অপশন। যাদেরকে নিয়েছে তারা মোটামুটি দেখেছি আমরা তাদের লিগগুলোতে ভালোই খেলেছে, ভালোই পারফরমেন্স করেছে। সো যারা ডিজার্ভিং তারাই চান্স পেয়েছে। দেন এট লাস্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড নিয়ে। আমাদের ফরওয়ার্ড অ্যাজ অলওয়েজ সবসময় ভালো। আমি যদি যত 2010 থেকে ফলো করছি ওই সময় থেকে এখন পর্যন্ত যদি দেখি 2026 ওয়ার্ল্ড কাপে অলওয়েজ একটা জিনিস নিয়ে আমাদের আসলে টেনশন করা লাগে না, সেটা হচ্ছে আমাদের স্ট্রাইকার পজিশন, ফরওয়ার্ড পজিশন। অলওয়েজ ফরওয়ার্ড পজিশন ভালো থাকে, কিন্তু আমরা আসলে যদি ভুলগুলা করে থাকি তাহলে ওই মূলত ডিফেন্সে আমাদের সমস্যা হয়, ডিফেন্সে দুর্বলতা, যেটা এবারও কিছুটা আছে। এখন দেখা যাক কিভাবে সেটা এসকালোনি সেই সমস্যাগুলোকে সমাধান করে। তো যাই হোক, স্ট্রাইকিং পজিশনে, ফরওয়ার্ড পজিশনে আসি। ফরওয়ার্ড পজিশনে আমাদের হচ্ছে মেইন প্লেয়ার আমরা জানি লিওনেল মেসি। তার বয়স হয়ে গেছে, কিন্তু এই বয়সেও সে যে খেলাটা দিতে পারে আসলে কম বয়সী প্লেয়ারদের পক্ষেও, মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পক্ষে ওই খেলাটা দেওয়া আসলে পসিবল না। সে মাঠে দাঁড়ায় থাকলেই মাঠকে যেভাবে পরিচালনা করতে পারে, যে অ্যাসিস্ট গুলো দেয়, যে প্লে মেকিং গুলো দেখায়, এগুলো আসলে এক কথায় অসাধারণ। সো সে আমাদের মেইন প্লেয়ার। আমি 2026 ওয়ার্ল্ড কাপ হইলেও আমি মনে করি সে আমাদের মেইন প্লেয়ার।
হ্যাঁ, এটা ঠিক 90 মিনিট সে খেলতে পারবে নাকি এই বয়সে এসে, এটা একটা কনসার্নের জায়গা। বাট সে যতক্ষণই খেলবে আমার মনে হয় যে আর্জেন্টিনা যে একটা লিডার পাবে সেটা হচ্ছে যে অতুলনীয়। সেটা এখন দেখার বিষয় যে সে কি করে। দেন আরেকটা যদি প্লেয়ারের কথা না বললেই নয়, সে হচ্ছে আমাদের জুলিয়ান আলভারেজ। জুলিয়ান আলভারেজ তো আমরা দেখছি যে 2022 ওয়ার্ল্ড কাপে সে কি খেলাটা দিছে। সে যে প্রেসিং, সে যে মানে প্লেয়ার মার্কিং, এটা এক কথায় অসাধারণ। তার যে গোল করার দক্ষতা সেটা অসাধারণ। সে যদি তার মানে ন্যাচারাল খেলাটা দিতে পারে, এবারও আমাদের ওয়ার্ল্ড কাপ 2026-এ সে একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জন্য। দেন আরেকটা প্লেয়ারের কথা না বললেই নয়, সে হচ্ছে মার্টিনেস। আমরা দেখছি ইন্টার মিলানে সে তার পারফরমেন্স গুলা বিগত দিনে সে চমৎকার খেলছে। তার পারফরমেন্স যদি পুল আপ করতে পারে, এন্ড যদি আমরা কোপা আমেরিকা 2024-এও দেখি, সে কিন্তু চমৎকার খেলছে। তার ওই খেলাটাও যদি সে আবার রিপিট করতে পারে, আমার মনে হয় তার আমাদের জন্য ভালো কিছু সম্ভব। সো এটাই আমাদের মূলত স্কোয়াডটা তো আমরা বুঝলাম। সো আমার মনে হয় যে আমরা যদি সবকিছু গুছায় চমৎকার একটা টিম বিল্ড আপ করতে পারি, আমাদের পক্ষে 2026 ওয়ার্ল্ড কাপেও ভালো কিছু করা সম্ভব। এবং হয়তো কে জানে ওয়ার্ল্ড কাপও হয়তো জিতে যাইতেও পারি আরো একবার, ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন হওয়া যায় তাহলে তো ভালোই। বাট যাই হোক, আমি আসলে এই ওয়ার্ল্ড কাপটা এনজয় করতে চাই। 2022-এ যদি দেখি ওয়ার্ল্ড কাপ তো জিতেই গেছে অলরেডি আর্জেন্টিনা, সো খুব বেশি হারানোর আসলে কিছু নেই। 2026 ওয়ার্ল্ড কাপটা মূলত এনজয় করার, এখানে মেসির হয়তো লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে। সো আমি আসলে মেসিকে দেখার জন্য এই ওয়ার্ল্ড কাপ দেখতেছি। ওয়ার্ল্ড কাপ পাবো না পাবো জানি না, বাট মেসিকে আমি জাস্ট দেখতে চাই। তার হয়তো শেষ ওয়ার্ল্ড কাপ, যতটুক সে আর তার বাকি আছে যে কয়দিন, তার খেলাটা এনজয় করতে চাই। পাশাপাশি যদি ভালো কিছু হয় আর্জেন্টিনার জন্য বেস্ট অফ লাক। অ্যান্ড এটা সো লাস্ট এটাই বলবো যে এটা আমার আসলে নিউ একটা চ্যানেল, আর ফার্স্ট ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে সেটা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো। আর আপনারা অবশ্যই আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফুটি টক্স নিউ চ্যানেল। সো সবাই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।